আমি ওনার জেল যাত্রা দেখতে চাই, ওনার এবং ওনার ভাইপোর। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি। রাত্রে 8টায় পরে মেয়েরা বাইরে বেরোবে না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, সেই দুর্নীতি থেকে আমরাও মুক্ত হলাম। এবার নির্বাচনে জয়লাভ করে ইতিহাস রচনা করলেন আরজি কর ঘটনায় নিহত মমিতা দেবনাথের মা রত্না দেবনাথ। 2024 সালের সেই অভিশপ্ত আগস্ট মাস আরজি কর মেডিকেল কলেজে নৃশংসভাবে খুন হয়েছিলেন তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথ ওরফে অভয়া। সে সময় ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয়েছিল গোটা দেশ। অভিযোগ উঠেছে তৎকালীন শাসক দল অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে। বিচার না পেয়ে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। কিন্তু সেই শোককেই শক্তিতে রূপান্তরিত করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রাজনৈতিক লড়াই করবেন। আজ 2026-এর মে মাসে সেই প্রতিজ্ঞারই জয় হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন রত্না দেবনাথ। পানিহাটির দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে রত্না দেবনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে 28,836 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। নির্বাচনী প্রচারের শুরু থেকেই রত্না দেবী জানিয়েছিলেন তিনি কোনো পদ বা ক্ষমতার জন্য লড়াই করছেন না। তার একমাত্র লক্ষ্য তার মেয়ের হত্যার সঠিক বিচার সুনিশ্চিত করা এবং রাজ্যের নারীর নিরাপত্তা নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরজি কর ইস্যু এবং রত্না দেবনাথের ব্যক্তিগত লড়াই পানিহাটির সাধারণ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করেছে। ইভিএমে সাধারণ মানুষের শাসক দুর্নীতির চেয়ে মায়ের কান্নার বিচারকে বেশি গুরুত্ব দিয়েছে। জয়ের পর আবেগ আপ্লুত কণ্ঠে রত্না দেবনাথ বলেন, এই জয় আমার একার নয়, এই জয় বাংলার প্রত্যেকটা সাধারণ মানুষের যারা বিচার চেয়ে রাজপথে নেমেছিল। আমার মেয়ের বিচার পেতে এবার আর কেউ বাধা হতে পারবে না। বিধানসভায় দাঁড়িয়ে আমি শুধু আমার মেয়ের নয় বাংলার প্রতিটি নির্যাতিতার হয়ে আওয়াজ তুলব।